लेके लेके पहला पहला क्या तेरी आंखों में तुम्हारा ये जादूगर বেগুন ভাজা ভাজতেছে একটা তাদের করে করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। আমি শিল্পী, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আশা করছি আপনাদের সকলের বেশ ভালোই লাগবে। আজ চলে গিয়েছিলাম আমরা পিকনিকে আপার দুধিয়াতে। ও হ্যাঁ, এটা কিন্তু মানে এখনকার ব্লগ নয়, এটা কিন্তু জানুয়ারি মাসের ব্লগ। তো ব্লগটা দিতে জানি অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আপনারা দেখবেন, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো জানুয়ারি মাসে আমরা একদিন পিকনিকে গিয়েছিলাম আপার দুধিয়াতে। যারা নর্থ বেঙ্গলে থাকেন বা আশেপাশে থাকেন তারা সকলেই হয়তো চেনেন আপার দুধিয়া কোথায়। আর পিকনিকে কিন্তু এই জায়গাটাতে বেশ ভিড় হয়। তো সেই মতে আমরাও সকাল সকাল বেরিয়ে পড়ি আমাদের পিকনিকের সমস্ত জিনিসপত্র নিয়ে। কিন্তু এসে দেখছি আমাদের থেকেও আগে অনেক লোকজন চলে এসছে। আর এত ভিড়, বলতে গেলে পা রাখার জায়গা নেই, এতটা ভিড়। তো অনেক খোঁজাখুঁজি পর, অনেকক্ষণ দেখাশোনার পর একটা ভালো জায়গা খুঁজে আমরা এখানে বসে পড়ি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর এত হাওয়া চলছিল যে যেখানে সেখানে রান্না করাও যেত না। তো যাই হোক, এসেই সকালের টিফিনটা আমরা সবাই মিলে করে নিয়ে, আমাদের সকালের টিফিনে ছিল ডিম সেদ্ধ, কলা, পাউরুটি আর কমলা লেবু, তার সাথে ছিল চিকেন আর বাঁধাকপির একটা পকোড়া, যেটা এখানে এসে আমরা ডিসাইড করেছিলাম। কিন্তু এত টেস্টি হয়েছিল পকোড়াটা, কি বলবো। আর আজ কিন্তু আমি কোনো রান্না করিনি, আজ রান্না করেছে হলো আমার এই ননদ আর ওর হাজব্যান্ড। আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, খাবারগুলো ওদের দুজনের হাতের রান্না কিন্তু বেশ টেস্টি। তো এইখানে সমস্ত রান্না আমাদের প্রায় কমপ্লিট, এখন চিকেন হচ্ছে আর তারপরে ভাতটা হলেই হয়ে যায়। আর বেলা বেড়েই যাচ্ছিল, কিন্তু চারিদিকে দেখুন কত কুয়াশা, বোঝাই যাচ্ছিল না যে কয়টা বাজে কি কত দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কষা মাংস একটু ট্রাই করছিলাম, আর এখানে আমার ননদের হাজব্যান্ড গান করছিল, বেশ হাসাহাসি আনন্দ ফুর্তির সাথে আজ কিন্তু কেটেছে। তারপরে আমরা চিকেনটা হয়ে যাওয়ার পর বললাম যে তোমরা একটু ভাতটা দেখো, আমরা জলের দিক থেকে ঘুরে আসি ওই পেছনে। তো আমি, গুগলু আর আমার ওই ননদ দুজন চলে গিয়েছিলাম এই জলের দিকে। আর এখানে এসেই দেখুন আমার ছেলের কি অবস্থা, জল পেয়ে ও খুশিতে আর কিছু দেখছে না যে ঠান্ডা লেগে যাবে বা কিছু। ও এতই জল নিয়ে খেলতে ব্যস্ত, আবার এতটাই গভীর জল, ভয়ও পাচ্ছিলাম, ওকে ছাড়তেও পারছিলাম না। ভাবলাম একটু ফটো তুলি, ভিডিও করি, সে আর কি হবে, বাচ্চা সামলাতে সামলাতেই সময় পার হয়ে যায়। তাও কয়েকটা ফটো তোলার পর আমরা তারপরে আবার চলে আসি, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েও পড়তে হতো। আর পিছনের দিকে দেখতেই পাচ্ছেন যতটা সময় যাচ্ছে আরও যেন অন্ধকার হয়ে আসছে, ঘন কুয়াশায় ভরে যাচ্ছিল। আর হাওয়াও এত ছাড়ছিল যে খুবই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি খাবার খেতে। খাবার দাবার খেয়ে সমস্ত কিছু গুছিয়ে আবার বেরিয়েও পড়তে হবে সন্ধ্যার আগে আগে, যেহেতু আমাদের অনেকটাই দূরে আসতে হবে সেই জন্য। তো আজকের আমাদের কি কি মেনু ছিল সেগুলো একটু আপনারা দেখে নিন। ছিল হলো সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, চিকেন আর বাঁধাকপি ঘন্ট। তো এই সমস্তই ছিল আমাদের আজকের পিকনিকের মেনু। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন ব্লগের সঙ্গে। টাটা।